আসসালামু আলাইকুম, আমি দেলোয়ার হোসেন হিরণ বলছি ঢাকা বাংলাদেশ থেকে। আজকে আবার মালয়েশিয়া নিয়ে কিছু কথা বলতে বসছি, কারণ গত রবিবারে একটা নিউজ পাইছি। আসলে নিউজটা পাইছি সোমবারে, রবিবারে মালয়েশিয়াতে নিউজটা পাবলিশ করছে। মালয়েশিয়াতে যে কোম্পানি, যে FWA-CMS যে জিনিসটা নিউজটা পাবলিশ করছে আর কি, ওরা একটা তালিকা তো আগের ভিডিও তো বলছি যে ওরা একটা তালিকা প্রকাশ করছে, 25 জনের একটা লিস্ট তালিকা করছে বাংলাদেশ থেকে, যারা যে 25 জন লোক নিবে, এজেন্সি নিবে, এবং 38টা মেডিকেল বলছে, যারা মেডিকেল করে দেবে, বাংলাদেশি শ্রমিক যারা যাবে তাদেরকে মেডিকেল করে দেবে, তাদের লিস্টটা করে দিছে। এবং সাথে সাথে গত রবিবারে আবার আরেকটা নিউজ তারা পাবলিশ করছে যে কি কি উপায়ে, কি কি কন্ডিশনে, কি কি সিস্টেমে বাংলাদেশ থেকে মালয়েশিয়া, মানে বাংলাদেশ থেকে না, মোটা টোটাল যত শ্রমিক তারা বিদেশি 15টা সোর্স কান্ট্রি থেকে যতগুলি লোক নেবে, তারা কিভাবে নেবে সেই জিনিসটা তারা প্রকাশ করছে। এবং বাংলাদেশ, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, ভুটান, না বাংলাদেশ, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, পাকিস্তান এবং নেপাল, এই 5টা দেশের উপরে কঠোর বিধিনিষেধ আরোপ করছে। তার মানে এই 5টা দেশে তারা কঠোরভাবে পর্যবেক্ষণ করে লোক নেবে, কারণ এই 5টা দেশ হলো দুর্নীতির শীর্ষে। এটা সবাই জানে, মানে ওয়ার্ল্ড ওয়াইড সিদ্ধ আর কি, দুর্নীতিতে আছে, দুর্নীতিগ্রস্ত। যদিও এই যে এজেন্সি 25টা এজেন্সি নিয়েছে, এই নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়াতে অনেক কথা, অনেক গুঞ্জন চলতেছে। কেউ বলতেছে প্রতিটা এজেন্সি নাকি তাদের এজেন্সি তার তালিকা করার জন্য ওই কোম্পানির নাকি 5 মিলিয়ন মালয়েশিয়ান রিঙ্গিট দিছে, যা বাংলাদেশে প্রায় 17 কোটি টাকা না 15 কোটি টাকার মতো বলতেছে। আবার কেউ বলতেছে যে নাকি তারপরে নাকি প্রতি ওরা একটা হিসাব দিছে, প্রতি এক একজন এমপ্লয়ি, মানে যারা নির্ধারিত করে দেবে, তারপরও নাকি 5,000 করে রিঙ্গিট নাকি দিতে হবে, তাদের দিতে হবে, বিভিন্ন আর কি। এর কোনো ভিত্তি নাই, এটা শুধু সমালোচনা চলতেছে, সমালোচনা চলতেছে। তবে আমি চাই এই সরকার যেহেতু আন্তরিক, হয়তো আমি চাই সিন্ডিকেট মুক্ত করবে, হয়তো সিন্ডিকেট মুক্ত কি, রেট কিছুটা কম হইলেই চলবে আর কি। আমরা চাই যেন রেটটা একটু যেন কমের ভিতরে থাকে আর কি, সহনীয় পর্যায়ে থাকে। কারণ বাংলাদেশ থেকে যেভাবে বলে যে ফ্রিতে বিনা পয়সা লোক নিয়ে শ্রমিক নেবে, ভাই এটা হলো স্বপ্ন। এই স্বপ্ন বাংলাদেশে দেখা উচিত না ভাই, এটা বাংলাদেশের জনগণের জন্য একটা দিবা স্বপ্ন আর কি, যদি করে। যাই হোক, মালয়েশিয়া 8টা শর্ত দিছে, সেই 8টা কন্ডিশন, কি কি উপায়ে লোক যাবে। প্রথমে যাবে শূন্য কোটায় একটা কোম্পানি, কিভাবে লোক যাবে, কতজন লোক লাগবে, তার কয়জন লোকের দরকার, সেইটা তারা অ্যাপ্লাই করবে FWCMS। অ্যাপ্লাই করার পরে ওরা মোটামুটি কটা একটা যাচাই বাছাই করবে, যাচাই বাছাই করার পরে দেখবে যে হ্যাঁ ঠিক আছে লাগবে। তারপরে কয়টা শ্রমিক লাগবে, কতজন শ্রমিক দিতে পারবে, দেওয়ার পরে তারপরে বলে শ্রমিকের ইন্টারভিউ, শ্রমিকের সাক্ষাৎকার নিবে। এখন বলতেছি, শ্রমিকের সাক্ষাৎকার নিতে হলে কিন্তু সেই এজেন্সির মাধ্যম দিয়ে যাইতে হবে। কিন্তু নাম্বার 2, প্রথম হইল গিয়া কোটা, মানে শূন্যস্থান, মানে কতটি লোক লেবার লাগবে সেটা সিলেক্ট করবে। তারপরে হবে কতগুলি, মানে কোঠা এবং সাক্ষাৎকার, কয়টা লোক পাবে সেই কোম্পানি, কয়টা লোক নিতে পারবে, তাদের সাক্ষাৎকার হবে। সাক্ষাৎকার হওয়ার পরে, কমপ্লিট হওয়ার পরে, তারপরে মালয়েশিয়ার যে লেভি আছে, মানে ওই যে ইমিগ্রেশনের ফি আছে, আনুষঙ্গিক প্রসেসিং সব কিছু পরিশোধ করার পরে শর্ত সাপেক্ষে, এইটা হলো 3 নম্বরে হলো লেভি পরিশোধ করবে। 4 নম্বরে হলো শর্ত অনুমোদন করবে, শর্ত সাপেক্ষে অনুমোদন করবে। মানে সবকিছু যদি প্রক্রিয়া ঠিক থাকে, 4 নম্বর প্রসেসিং হলো সেগুলো অনুমোদন করবে, তারা অ্যাপ্রুভ করবে। অ্যাপ্রুভ করার পরে সেই অ্যাপ্রুভাল কাগজটা দূতাবাসে চলে যাবে। বাংলাদেশ যে দেশের আছে, সেই দেশের শ্রমিক থাকবে, ওই দেশের শ্রমিকে চলে যাবে, দূতাবাসে চলে যাবে। দূতাবাসে যাওয়ার পরে ওরা অ্যাপ্রুভাল করে দেবে। অ্যাপ্রুভাল করে দেওয়ার পরে এজেন্সির মাধ্যমে তারপরে সেই কাগজটা ফরওয়ার্ডিং হবে যে এজেন্সির কাছে। ওই যে শুরুতে বললাম, এজেন্সির মাধ্যম দিয়ে তো ওই যে সাক্ষাৎকার এবং কোটা নির্ধারিত হবে, কারণ এজেন্সি ছাড়া তো হবে না, কারণ লোকগুলি কোথায় পাবে, লোকের সাক্ষাৎকার নিতে হলে তো লোক লাগবে। তার মানে এজেন্সির মাধ্যমে যখন নাকি সাক্ষাৎকার নেওয়ার পরে এজেন্সির মাধ্যমে ভিসা, তারপরে এজেন্সির মাধ্যমে কর্মী যাচাই বাছাই করার পরে তারা এজেন্সি ভিসার জন্য আবেদন করবে। 7 নম্বর হলো ভিসার জন্য আবেদন করবে। আবেদন করার পরে তারপরে হলো লোকগুলো মালয়েশিয়া গিয়ে কাজ শুরু করবে। এই করা হলো এই 8টা ধাপে যাবে। এই 8টা ধাপ হইতে কিন্তু অনেক সময় লাগবে। এই জন্য বলতেছি যে মালয়েশিয়া খালি শ্রমিক নেওয়া শুরু হইলে পরের মাসেই যাবে না, প্রসেসিংয়ে অনেক সময় লাগবে। হয়তো একটা শ্রমিক মানে চালু হওয়ার পরে, আবার এখনও বলি, ভিডিওর মাধ্যমে বলি, এখনও কিন্তু তারা ফাইনালাইজ করে নাই কখন থেকে এক্স্যাক্টলি লোকের মানে সেই জিনিসটা তারা চালু করবে। মালয়েশিয়া কখন, তারা যে কোম্পানি কখন থেকে আবেদন করতে পারবে, সেই সময়টা কিন্তু এটা সবাইকে যে বলতেছি, যেহেতু এই আলোচনাটা এই পর্যায়ে চলে গেছে, নিশ্চয়ই যে কোনো সময় এটা আর শুরু হয়ে যাবে ভাই। এখন এক্স্যাক্টলি ডিটও আমি জানি না। আর একটা বলি, আগে লোক নির্বাচিত হওয়ার পরে
মালয়েশিয়া যখন নাকি আবেদন জমা নেওয়া শুরু করবে তারপরে সে হলো মেডিকেল হবে। অনেকে আমার প্রশ্ন করেন ভাই মেডিকেল কবেতে শুরু হবে, ভাই মেডিকেল কবেতে শুরু হবে এটা তো আর আমি বলতে পারতেছি না। যদিও জানি, যদিও সঠিক কোনো তথ্য আমার কাছে নাই, যদি সঠিক তথ্য অবশ্যই জানি, অবশ্যই আমি জানানোর চেষ্টা করবো। এবং আজকে বলছে, আজকেও মালয়েশিয়া কল করছিলাম, মালয়েশিয়া কল করার পরে আমাকে বলছে যে ওরা এই সপ্তাহের ভিতরে জানতে পারবে যে ওরা কত টাকা নির্ধারণ করবে। এখন ভাই নির্ধারণ যাই করুক, যেভাবে বাংলাদেশে পত্রিকায় ম্যাগাজিনে শুনতেছি যে জনপ্রতি বলে 5,000 রিঙ্গিত দিতে হবে, 5,000 রিঙ্গিত দিলেই তো মানে এই জায়গায় তো 1 লাখের উপরে চলে যেতেছে, 1.5 লাখের উপরে, 1.5 লাখ 2.5 লাখ টাকা যদি ওই সিন্ডিকেটের দিতে হয়, তারপর হইল গিয়ে অন্যান্য খরচ। এখন ভাই আমিও মুখ দিয়ে বলতে চাই না, কারণ এর আগের বছর তো 4-5 লাখ টাকার ভিতরে গেছে, এখন কত টাকার ভিতরে হবে শুনতেছি। সরকার চাইতেছে বলে বিনা খরচে বলে মালয়েশিয়া লোক পাঠাবে, আর এদিকে শুনতেছি যদি জনপ্রতি কমিশনই দিতে হয় 5,000 রিঙ্গিত, তাহলে বুঝেন কত টাকা রেট উঠতে পারবে। যাই হোক, এইটা নিয়ে আমি তর্কে যাব না, কারণ এটা তো আর আমি জানি না। আর আমি চাই স্বল্প খরচে মালয়েশিয়া থেকে কর্মী যাক, কিছু লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হোক, এটাই আমার চাওয়া পাওয়া। আর আমি আবারও বলি ভাই, এখানে আমি কোনো এজেন্সি না, এজেন্সির হয়েও আমি কোনো কাজ করি না ভাই। আল্লাহ আমার যা সম্পদ দিছে, গুড এনাফ দিছে ভাই, আমি খায় পরে চলে ফিরতে পারি। আমি শুধু চাই ভাই এই সঠিক তথ্যটা মানুষের মধ্যে ছড়াই দিতে চাই, যাতে আপনারা যাতে প্রতারিত না হন। এখানে আমরা কেউ ভুল বোঝার চেষ্টা করবেন, আমার কাছে সব এজেন্সি সমান। ওই যে 25টা, এখন আবার একটা কথা আছে, এই 25টা এজেন্সি বাংলাদেশে লিস্টেড হয়েছে। আগে সরকারের সময় ছিল 10টা, এবার হয়েছে 25টা। এখন ভাই এক একজন এক এক কথা বলে ভাই, যেই কথার কোনো ভিত্তি নেই, কথা তো বলে লাভ নেই ভাই। এখন দেখা যাক কি হয়। যখনই জানবো, এটা হলো লেটেস্ট আপডেট যে 8টা পদ্ধতিতে 8 ধাপে মালয়েশিয়া কর্মী যাবে। কিন্তু সেই আজকের ভিডিওতে এই জিনিসটা বলার চেষ্টা করছি, পরবর্তীতে ভিডিওতে আমি বলার চেষ্টা করব কিভাবে, যদি আমি পাই কত টাকা রেট ফিক্সড করলো ভাই। আমি আবারও বলি, আমি সাদারে সাদা, কালোরে কালো বলার চেষ্টা করবো ভাই, যেহেতু এখানে আমার কোনো লাভ লস নাই। আমার লাভ একটাই, আপনারা যদি সুখী আপনারা যদি ভালো হইতে পারেন, আপনাদের যদি উপকারে লাগে, ভিডিও তথ্যটা দিয়ে যদি আপনাদের উপকার হয়, এটাই আমার লাভ। কিছু সংখ্যক কিছু লোক, ছোট ভাই বেড়াদের কর্মসংস্থান হোক, এইটাই আমি চাই ভাই। কিছু একটা লোকের কর্মসংস্থানের মানে পুরো ফ্যামিলি স্বাবলম্বী হওয়া, এটাই আমি চাই। যেহেতু গার্মেন্টস সেক্টর কিন্তু ভাই বন্দর পথে, 70 পথে, কারণ আমিও গার্মেন্টস ব্যবসার সাথে জড়িত। আমি জানি ভাই গার্মেন্টস সেক্টরের অবস্থা ভাই দুরূহ অবস্থা চলতেছে, এটা আনবিলিভেবল ভাই। মানে যারা এই সেক্টরে নাই জানি না, যেহেতু কোম্পানি একটা ফ্যাক্টরি বন্ধ হয়ে গেলে 70% ফ্যাক্টরি অলরেডি বন্ধ হয়ে গেছে হিসাব মতে। তা মনে করেন বন্ধ হয়ে গেলে তো সবার মানে বেকারের সংখ্যা বেড়ে যাবে। আর এর ভিতরে যদি মালয়েশিয়ায় কিছু লোকজন যাইতে পারে, হলে 20,000 50,000 যাই যেতে পারে, 1 লাখ যাইতে পারে ভাই, 1 লাখ পরিবার তো স্বাবলম্বী হবে, এই আশা, এইটাই আমার চাওয়া পাওয়া। তা যাই হোক, আবারও বলি ভাই, 8 ধাপে মালয়েশিয়া থেকে, বাংলাদেশ থেকে কিন্তু লোক যাবে, আর ধৈর্য ধরতে হবে ভাই। ওই যে করে না যে আজকে করলে কিন্তু কালকে, আজকে পাসপোর্ট জমা দিলে কিন্তু কালকে কিন্তু আপনি মালয়েশিয়া যেতে পারতেছেন না। এই জন্য আজকের এই ভিডিওটা করার কারণে 8টা ধাপ হইতে কিন্তু সময় লাগবে। আর ওই যে এআই পদ্ধতিতে ইন্টারভিউ নিবে ভাই, প্রত্যেকটা লোকের ইন্টারভিউ দিয়ে এবার যাইতে হবে, এর কোনো বিকল্প নাই। আর একটা কথা বলে রাখি ভাই, ইন্টারভিউ দিতে আমরা কোনো ঘাবড়ানোর কোনো কারণ নাই। আপনারা জিজ্ঞাসা করবে, যা জিজ্ঞাসা করবে, আপনি বাংলায় তো উত্তর দিতে পারবেন, আপনার ওরা মালয়তে বলবে, কিন্তু আপনি শুনবেন বাংলায়। আবার আপনি বাংলায় উত্তর দিবেন, ওরা শুনবে মালয়তে। অত ভয়ের ঘাবড়ানোর কোনো কারণ নাই। স্বচ্ছতার ভিত্তিতে এবার লোক যাবে, যাক, আশা করি তাড়াতাড়ি অচিরেই খুলুক, অচিরেই মালয়েশিয়ার শ্রমবাজারটা খুলে যাক, চালু হয়ে যাক, এই পর্যন্ত। আর আমি যতটুকু পাই ভাই, ইনফরমেশনগুলি বিভিন্ন সোর্স থেকে, বিভিন্ন ওয়েবসাইট থেকে কালেকশন করা, হয়তো আমার কথায় ভুল ত্রুটি থাকতেও পারে। যদি ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তা আজ এই পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রয়ে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। টিল দেন, আল্লাহ হাফেজ।